أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আমাদের এক ভাইয়ের প্রশ্ন হলো যে নবীদের সংখ্যা এই পৃথিবীতে কতজন, তাদের কাজ কি, এবং অতীতে ইতিহাসের দৃষ্টিতে যখন দেখা যায় যে তারা ওই সব এলাকাতে আসতেন যখন যে যে এলাকার লোকেরা বেশি গুনাহ করত এবং বেশি আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে ছিল, তাদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নবীদেরকে পাঠানো হতো। তাই যদি ঠিক হয় তাহলে আজকে কেন নবী পাঠানো হচ্ছে না? আর আজকের যুগ থেকে অতীতের যুগ কি ভালো ছিল? আজ তো এমন কোনো দিন আমরা দেখছি না যে দিনে পৃথিবীর কোনো না কোনো এলাকায় যুদ্ধ হচ্ছে না, মানুষ মরছে না, এগুলি আমরা সব দেখতে পাচ্ছি। তাহলে আজকের যুগে কি নবীদের প্রয়োজন নেই? তো এই ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞেস করি, তো কোরআন প্রথমে আপনাদেরকে চ্যালেঞ্জ করবে যে এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল না এবং এই কোরআনের জ্ঞানের পূর্বেও কোনো জ্ঞান ছিল না। এর জন্যই আপনারা লিখে রাখেন 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াত। ঠিক এরপরে এই কোরআন আরেকটি চ্যালেঞ্জ করে, এই যে আল কোরআন, এর আসল নাম হলো আল কিতাব। এই আল কিতাব প্রত্যেকটি নবীদের সাথে ছিল সর্বযুগে। এর জন্য 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এখন নবীদের পাঠানোর উদ্দেশ্য যদি পাপীদের নিষ্পাপ বানানো থাকে, তো এই যুগে পাপীদের সংখ্যা অতীত থেকে সত্যি বেশি। তাহলে এই যুগে আমরা নবীদেরকে সচরাচর দেখছি না কেন? তো কোরআনের ভিতরে আমরা শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত 20 জন নবীদের ফিরিস্তি দেখব, আর কিছু রাসূলদের কথা কোরআনে রয়েছে আলাদাভাবে, এবং কিছু মহান মনীষীদের কথা কোরআনে রয়েছে। এদের যে ক্যারেক্টার্সগুলি, এদের যে চরিত্রগুলি, সেই চরিত্রগুলিকে আবার আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের এদের চরিত্রের উপর উপনীত হয়ে জীবন কাটাতে হবে। তো আমি আয়াতগুলি পাঠ করব, আপনারা দেখবেন 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 90 আয়াত আমি পাঠ করব। এর ভিতরে 18 জন নবী আপনারা দেখতে পাবেন এবং আপনারা গুনে রাখতে পারেন। তারপরে 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে আরেকজন নবীকে আমরা পাবো। তারপর 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াতে আমরা সর্বশেষ খাতামুন নবিয়্যিন কে পাবো। তো আমি আয়াতগুলি পড়ি আর আপনারা গণনা করেন, দেখবেন টোটাল 20 জন নবী। এদেরকে ইক্তেদা করতে হবে, আর এদের চরিত্রের উপরে সর্বকালের লোকদের আসতে হবে। এরা নিজ নিজ এলাকায় যে কথা বলবে না, এদের কথাগুলি আপনাকে এবং আমাকে প্রচার করতে হবে এদের বরাত দিয়ে। এখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكمة والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين। তারপরে আল্লাহ তাআলা বলছেন 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। তারপরে শেষ আল্লাহ বলছেন 33 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।
তো এই 20 জন নবীদের ব্যাপারে 19 জন নবীদের ব্যাপারে রাসূল করিমকে আল্লাহ তাআলা বলেন ফাবি হুদাহুম ইক্তাদি, এদের সবার ইক্তেদা করতে হবে রাসূল করিমকে, এটা আল্লাহ তাআলার অর্ডার। তো আজ আমরা রাসূল করিমের মাধ্যম দিয়ে টোটাল আমরা 20 জন নবীদের অনুসারী হব, এবং এই 20 জন নবীদের অনুসরণ করা আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। কারণ এখানে ইক্তেদা করতে হবে, ফাবি হুদাহুম, এদেরই হিদায়াতের ইক্তেদা করতে হবে। এদের সকলের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, এরা সবাই নবী ছিলেন এবং এই কিতাবের সাথে ছিলেন। সেই হেতু আপনি যদি আপনার কওমের লোকদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর দিকে আনতে চান, তাদের পাপানুষ্ঠানের থেকে যদি আপনি ভালো অনুষ্ঠানের দিকে আনতে চান, তাহলে এই নবীদের উদ্ধৃতি সব কোরআনের ভিতরে দিয়ে রাখা শুরু দিন থেকে এই ক্যারেক্টার্স গুলি আপনাকে তাদের সামনে তুলে ধরতে হবে। সেই হেতু সর্বযুগের জন্য এই গ্রন্থটি, তো সর্বকালের লোকদেরকে এই গ্রন্থের ভিতরে যে নবীদের কাহিনীগুলি রয়েছে, তাদের যে ক্যারেক্টার্স গুলি রয়েছে, চরিত্রগুলি রয়েছে, সেই চরিত্রগুলিকে মেনে চলতে হবে। আবার 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন রাসূলুল্লাহ, এরা সবাই আবার রসুল, এই রাসূলুল্লাহর ভিতরে উসওয়াতুন হাসানা রয়েছে, উত্তম চরিত্র রয়েছে এদের, এই চরিত্রগুলিকে আপনাতে হবে। 60 নম্বর সূরা মুমতাহিনা এর আয়াত নম্বর 4, সেখানে আল্লাহ বলেন যে ইব্রাহিম এবং তার সঙ্গী, এই 19 জন হলেন ইব্রাহিম রাসূলের সঙ্গী। এছাড়া আরো কিছু রাসূল রয়েছেন কোরআনে, এবং সালেহ রাসূল, শোয়াইব রাসূল, এগুলি কোরআনে আলাদাভাবে রয়েছে। তারা সবাই ইব্রাহিম রাসূলের সঙ্গী, এদেরই ক্যারেক্টার্স গুলিকে আপনাতে হবে এবং এদেরই চরিত্রের বলে বলিয়ান হয়ে জীবন কাটাতে হবে। তো পৃথিবীর শুরু দিন থেকে এই চরিত্রগুলি কোরআনের ভিতরে বিদ্যমান ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। তো পাপী এবং যত দুর্নীতিবাজ লোক পৃথিবীতে যেসব এলাকাতে রয়েছে, তাদেরকে এই কোরআনের মাধ্যম দিয়ে রাসূল এবং নবীদের যে চরিত্রগুলি তাদের সামনে তুলে ধরতে হবে। তাহলে তারা যদি হিদায়াত নিতে চায়, তো তারা পাপ কাজ ছেড়ে দিবে এবং নিষ্পাপ হওয়ার জন্য তারা এই কোরআনের পথে আসবে। তো অতীতে যে বেশি ছিল সেটা আমরা বলতে পারবো না, পাপীরা আজকের যুগে আমরা বেশি দেখছি, অতীতে তো আমরা লোকজনের সংখ্যাই কম পাই। কিন্তু পাপী সর্বযুগে ছিল, আর পাপীদের পাপ মোচনের জন্য কোরআনের এই ক্যারেক্টার্স গুলি সব সর্বযুগে কোরআনে বিদ্যমান রয়েছে। সেই হেতু আল্লাহ বলছেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত থেকে বলছেন যে মানুষের জন্য এই গ্রন্থটি যথেষ্ট হওয়া উচিত। তবে যারা মুমিন মুসলিম, ঠিক তারা বলছে আমাদের জন্য এই গ্রন্থ যথেষ্ট। তো প্রত্যেকটি নবীদের আদর্শে আদর্শিত হতে হলে কোরআনকে হাতে নিতে হবে। কোরআনের ভিতরে নবীদের কাহিনী, নবীদের চরিত্র, এছাড়া যদি কেউ কোরআনের বাহিরে কসাসুল কোরআন লিখে মনে করে সেটাও আল্লাহ তাআলার গ্রন্থ, তো আল্লাহ তাআলা ওদেরকে উচিত শিক্ষা দিবেন। কারণ তারা কোরআনের নামে বা নিয়ামুল কোরআন বা ভেহেশতে যেও বা ফায়জানে সুন্নত, ফাজাইলে আমাল, সিয়ায়ে সিত্তা, এই টাইপের গ্রন্থগুলি লেখার উদ্দেশ্য কি? মানুষ যেন এই কোরআন নিয়ে চলতে না পারে। কারণ শুধু কোরআন যখন আপনি নেবেন, তখন আপনি এই 20 জন নবীদের নাম জানবেন, তাদের ক্যারেক্টার্স গুলি জানবেন, তারা সবাই সালেহ ছিলেন, তারা সত্যবাদী, ন্যায় প্রতিষ্ঠাকারক, এগুলি সব কোরআনে লেখা। কিন্তু আপনি যদি মানুষের লেখা বড় বড় গ্রন্থের পিছনে যান, এই কোরআন আপনার জীবন থেকে ছুটে যাবে। তো আমরা জানলাম মানুষ, পাপী মানুষদেরকে নিষ্পাপের দিকে আনার জন্য গ্রন্থটি কোরআন শুরু দিন থেকে, আর এর ভিতরেই শুরু দিন থেকে ইব্রাহিম রাসূল থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন পর্যন্ত সব ক্যারেক্টার্স গুলি তুলে ধরা হয়েছে। দরকার হলো শুধু তাদের চরিত্রের উপরে উপনীত হয়ে সেই চরিত্রের বলে জীবন কাটানো। এটি আমরা আল্লাহ তাআলার কাছে চাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।